স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল থেকে এখনো বের হতে পারেনি আমেরিকার অভিজাত রাজ্য ক্যালিফোর্নিয়া। মানচিত্রের লস অ্যাঞ্জেলেসকে দেখে মনে হয় এখানে কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে। চারিদিকে শুধুই ছাইয়ের স্তূপ। এদিকে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য দেশটির কপালে চিন্তার ভাঁজ ফেলাচ্ছে। কয়েক সপ্তাহ ধরে হাওয়াই অঙ্গরাজ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত চলছে। এমনকি 260 ফুট উচ্চতায় উঠে গিয়েছিল লাভার স্রোত। এমনকি একটা শিশু 400 ফুট নিচে গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। অনেকের ধারণা এই লাভার ঝর্ণা যদি এমন চলতে থাকে এবং নিয়ন্ত্রণ হারায় তবে আমেরিকা এই অঙ্গরাজ্যটিও মানচিত্র থেকে মুছে যেতে পারে। তবে ঠিক কি কারণে হাওয়া অঙ্গরাজ্যের এবারকার আগ্নেয়গিরি ঝুঁকিপূর্ণ, কি সংকেত দিচ্ছে গলিত লাভার ঝর্ণা, সেই সবকিছুর বিস্তারিত জানাবো ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। 2024 সালের 23 ডিসেম্বর স্থানীয় সময় রাত 2টায় যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্নুৎপাত শুরু হয়। এই আগ্নেয়গিরিটি হাওয়াইয়ের বড় দ্বীপে অবস্থিত এবং বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। অগ্নুৎপাতের সময় লাভার স্রোত প্রায় 80 মিটার বা 260 ফুট উচ্চতায় পৌঁছায়। এই ঘটনাটি হাওয়াই আগ্নেয়গিরি জাতীয় উদ্যানের সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে তা এখনো চলমান থাকায় ঝুঁকি বাড়ছে। কিলাউরা এই অগ্নুৎপাত বৈজ্ঞানিক মহলে যেমন উত্তেজনা তৈরি করেছে তেমনি স্থানীয় বাসিন্দাদের জন্য তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সরাসরি সম্প্রচার চালু করে, যেখানে লাভার ঝর্ণার ভয়াবহ দৃশ্য পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অগ্নুৎপাত কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। স্থানীয় বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক বড় কোনো হুমকি তৈরি না হলেও ভবিষ্যৎ বিপদ এড়িয়ে যাওয়া যায় না। অগ্নুৎপাতের সময় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন জাতীয় উদ্যানের একটি 400 ফুট গভীর খাদে এক শিশু পড়ে যাওয়ার উপক্রম হয়। সৌভাগ্যক্রমে শিশুটি বেঁচে যায় এবং নিরাপদে উদ্ধার করা হয়। এই ঘটনাটি স্থানীয় প্রশাসনকে আরও বেশি সতর্ক করেছে এবং পর্যটকদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। যদিও অগ্নুৎপাত বিপজ্জনক, এটি হাওয়াইয়ের পর্যটন শিল্পের জন্য বড় আকর্ষণ। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকরা লাভার প্রবাহ অগ্নুৎপাত দেখার জন্য ভিড় জমায়। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রশাসন নির্দিষ্ট দূরত্বে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। কিলাউয়া পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এটি 1983 সাল থেকে প্রায় ধারাবাহিক অগ্নুৎপাত ঘটিয়ে আসছে। 2018 সালে বড় ধরনের অগ্নুৎপাতের সময় প্রায় 700টি বাড়ি ধ্বংস হয়েছিল। তবে 2024 সালের ডিসেম্বরের অগ্নুৎপাত এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত এবং জাতীয় উদ্যানের মধ্যে সীমাবদ্ধ। কিলাউয়া আগ্নেয়গিরি শিল্ড ভলকানো ধরনের একটি আগ্নেয়গিরি, যার মানে এটি অপেক্ষাকৃত মৃদু ঢালে গঠিত। এর লাভা খুবই তরল, যা দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে এবং আশেপাশের ভূভাগকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। অগ্নুৎপাতের সময় গলিত লাভার ঝর্ণা দেখা যায়, যা ভূগর্ভস্থ চাপ এবং তাপের কারণে সৃষ্ট একটি প্রাকৃতিক বিস্ময়। লাভার ঝর্ণার উচ্চতা 80 মিটার পর্যন্ত পৌঁছায়, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গলিত লাভার এই ঝর্ণা মূলত ভূগর্ভস্থ ম্যাগমা চেম্বারে চাপ অতিরিক্ত বৃদ্ধির সংকেত। এছাড়াও লাভার মধ্যে থাকা দ্রবীভূত গ্যাসের বিস্ফোরণ লাভাকে ঝর্ণার মতো ছুড়ে দেয়। এই ঘটনা স্ট্রাম্বোলিয়ান ধাঁচের অগ্নুৎপাতের সঙ্গে সম্পর্কিত, যা তুলনামূলক কম বিস্ফোরক হলেও ধারাবাহিকভাবে সক্রিয় থাকে। লাভার ঝর্ণা দেখতে আকর্ষণীয় হলেও এটি একই সঙ্গে ভয়ঙ্কর। লাভার তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আশপাশের ভূভাগে প্রবাহিত হয়ে এটি গাছপালা এবং বাস্তুসংস্থানের ধ্বংস ডেকে আনতে পারে। গলিত লাভার স্রোত অত্যন্ত ধ্বংসাত্মক। এটি মানুষের বাড়িঘর, রাস্তাঘাট এবং অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। 2018 সালের অগ্নুৎপাতের সময় লাভার স্রোত প্রায় 20 বর্গ মাইল এলাকা ঢেকে দিয়েছিল এবং এই ঘটনায় বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছিল। লাভা প্রবাহিত হওয়ার সময় এটি স্থানীয় বাস্তুসংস্থানের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। উদ্ভিদ এবং প্রাণীজগৎ লাভার তাপে পুড়ে যায় এবং লাভা জমে কঠিন শিলায় পরিণত হওয়ার পর ভূপ্রকৃতিতে স্থায়ী পরিবর্তন আনে। এছাড়া লাভা শীতল হয়ে যাওয়ার পর এলাকাটি কৃষিকাজের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। অগ্নুৎপাতের সময় লাভার পাশাপাশি বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। সালফার ডাইঅক্সাইড গ্যাস শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়িয়ে তোলে, বিশেষ করে অ্যাজমা বা অন্যান্য শ্বাসজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হতে পারে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের শ্বাসযন্ত্রের সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে এবং গ্যাস নির্গমনের এলাকাগুলোতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করতে দ্রুত ব্যবস্থা নিয়েছে। কিলাউয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুধু ধ্বংস নয়, বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি বড় সুযোগ। বিজ্ঞানীরা এই অগ্নুৎপাত পর্যবেক্ষণ করে আগ্নেয়গিরির গতি, প্রকৃতি এবং ভবিষ্যৎ অগ্নুৎপাতের পূর্বাভাস দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। লাভার স্রোত ও গ্যাসের নির্গমন বিশ্লেষণ করে ভূতাত্ত্বিক পরিবর্তন ও ভূগর্ভস্থ চাপের মাত্রা নির্ধারণ করা সম্ভব। এর মাধ্যমে ভবিষ্যতে সম্ভাব্য বিপর্যয় মোকাবেলার আগাম প্রস্তুতির ব্যবস্থা নেওয়া যাবে। 2024 সালের ডিসেম্বরের কিলাউয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত স্থানীয় প্রশাসন এবং বৈজ্ঞানিকদের জন্য এক দিক নির্দেশনা দেয় যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ও পর্যবেক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। অগ্নুৎপাতের ফলে পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রার উপর যে প্রভাব পড়ে তা মোকাবেলায় বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য। সেই সাথে ক্যালিফোর্নিয়া এবং হাওয়ার প্রাকৃতিক দুর্যোগের এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির শক্তি কখনো কখনো মানুষের চেয়েও অনেক বড়।